পার্বত্য জেলা বান্দরবানে হালনাগাদ ভোটার কার্যক্রমে বিশেষ ফর্মে তথ্য সংগ্রহের পর চলছে যাচাই বাছাই। রোহিঙ্গা ও অবৈধ ভোটার রোধে কঠোর প্রশাসন। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন। ধন্যবাদ আপনাকে। সারা দেশের নিয়ে হালনাগাদ ভোটার কার্যক্রম চলছে পার্বত্য জেলা বান্দরবানে। গত 20 তারিখ থেকে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে তথ্য সংগ্রহকারীরা যেই ফর্মগুলো সংগ্রহ করেছেন অর্থাৎ তথ্য সংগ্রহ করেছেন সেগুলো এখন যাচাই বাছাইয়ের প্রক্রিয়া চলছে। আমি এই মুহূর্তে আছি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরে। ক্যামেরার চোখে পেছনে যেটি দেখা যাচ্ছে দীর্ঘ লাইন, মানুষের লাইন ধীরে ধীরে বাড়ছে। এখানে যারা ইউনিয়ন পর্যায়ে এবং ওয়ার্ড পর্যায় থেকে ভোটার যোগ্য মানুষ আসছে তাদের যে ফর্মগুলো রয়েছে ফর্মগুলো যাচাই বাছাই করছেন উপরে উপজেলা নির্বাচন অফিসার। পাশাপাশি এটি তদারকি করছেন উপজেলা নির্বাহী অফিসার। এছাড়া গোয়েন্দা সংস্থার যারা রয়েছেন তারাও সেটি দেখভাল করছেন। আমি এখানকার একজন জনপ্রতিনিধি রয়েছেন, তার কাছে একটু জানতে চাই যে হালনাগাদ ভোটার কার্যক্রমে বর্তমানে কেমন কার্যক্রম চলছে, প্রশাসন কিভাবে কাজ করছে। ধন্যবাদ। আমাদের নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এবং নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচন কমিশন মহোদয় দুইজন খুব চমৎকার ভাবে যাচাই বাছাইগুলি করছে। তো আমরা আশা করব আসলে শেষ পর্যন্ত যাতে অবৈধভাবে কেউ ভোটার হইতে না পারে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন একজন জনপ্রতিনিধির প্রত্যাশা যাতে করে কোনো ধরনের অবৈধ ভোটার যাতে হতে না পারে, কেননা 3 পার্বত্য জেলা এবং পার্শ্ববর্তী যে কক্সবাজার রয়েছে এই জেলাগুলোকে বিশেষ জেলা হিসেবে দেখা হয়। এখানে সমতলে যে ভোটার হয় সমতলের চেয়ে একটু ভিন্ন দ্বারাই এখানে ভোটার কার্যক্রম চলে। বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র প্রদর্শন করার পর এখানে ভোটার করা হয়। এটি একদম মিয়ানমার অধ্যুষিত এলাকা, মিয়ানমার সীমান্তবর্তী একটি উপজেলা, যার কারণে কোনো ধরনের যাতে রোহিঙ্গা ভোটার, অবৈধ ভোটার যাতে হতে না পারে সেই প্রত্যাশা করছেন জনপ্রতিনিধিরা। এই ছিল আমার কাছে নির্বাচনের হালনাগাদ নিয়ে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে।